হাই আই এম স্যাফ অ্যান্ড ওয়েলকাম টু ভিসা ভাইব কলকাতা। আপনি কি সুইজারল্যান্ডে যাওয়ার প্ল্যানিং করছেন? তাহলে এই আপডেটটা একদম মিস করবেন না। ভিভিএস গ্লোবাল বা ভিসা অফিস এটা বলেছে যে অনলি অফিসিয়াল চেকলিস্ট অনুযায়ী তারা ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবে, তার বাইরে কোনো এক্সট্রা ডকুমেন্টস তারা অ্যাকসেপ্ট করবে না। এবং এটাও ক্ল্যারিফাই করেছে যে যদি আপনি লেন্দি ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করেন তাহলে অনলি ফার্স্ট 3 পেজেস এবং লাস্ট 3 পেজেস তারা অ্যাকসেপ্ট করবে। সো রিসেন্ট ভিভিএস গ্লোবালের সেঙ্গেন ভিসার চেকলিস্ট অনুযায়ী আপনাকে সেপারেট একটা লিমিটেড সেট অফ ডকুমেন্টস সাবমিট করতে হবে। সো যেমন নাম্বার 1, পাসপোর্ট। আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট সাবমিট করতে হবে যেটা লাস্ট 10 ইয়ার্সের মধ্যে ইস্যু হয়েছে এবং আপনার যে রিটার্ন ডেট আছে সেই রিটার্ন ডেটের পরেও পাসপোর্টটা অ্যাটলিস্ট 3 মান্থস ভ্যালিড হতে হবে এবং আপনার পাসপোর্টে অ্যাটলিস্ট 2 ব্ল্যাঙ্ক পেজেস থাকতে হবে। নাম্বার 2, ফটোগ্রাফ। আপনাকে একটা রিসেন্ট ফটোগ্রাফ সাবমিট করতে হবে যেটা 6 মান্থের পুরানো যেন না হয় এবং ফটোগ্রাফের যে স্পেসিফিকেশান আছে সেটা 35 mm বাই 45 mm এবং আপনার যে ফেস হবে ফেসটা শুড বি এই 80% অফ দি ফটোগ্রাফ, মানে আপনার যে ফটোগ্রাফ হবে ফটোগ্রাফের 80% ফেস হতে হবে। নাম্বার 3, কমপ্লিটেড অ্যান্ড সাইন অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি যে কান্ট্রির জন্য অ্যাপ্লাই করছেন সেই কান্ট্রির অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, কমপ্লিটলি ফিল আপ করতে হবে এবং সাইন সিগনেচার করে আপনাকে সাবমিট করতে হবে। এবং যদি মাইনর হয় দেন বোথ প্যারেন্টসের সাইন সেখানে লাগবে। নাম্বার 4, একটা পার্সোনাল কভার লেটার লাগবে, মানে আপনি যে রিজনের জন্য যাচ্ছেন, মানে ট্যুরিজম অর ভিজিটিং ফ্যামিলি অর বিজনেস, সো সেই রিজনের জন্য একটা লেটার লাগবে। যদি বিজনেসের জন্য যান তাহলে একটা কোম্পানির লেটার হেডে একটা কভার লেটার লাগবে এবং যদি আপনি এই ট্যুরিজম বা ফ্যামিলি ভিজিটে যান তাহলে একটা পার্সোনাল কভার লেটার আপনাকে লিখে দিতে হবে এবং সেই লেটার যদি আপনি লিখতে না পারেন বা লেটারে কী লিখবেন আপনি কমেন্ট করবেন, আমি ডিটেলসে বলে দেবো। নাম্বার 5, ট্রাভেল টিকিটস। আপনাকে কনফার্ম ট্রাভেল টিকিটস দিতে হবে এবং যে আপনার যাওয়া এবং আসা দুটোরই কনফার্ম টিকিট আপনাকে সাবমিট করতে হবে। নাম্বার 6, হোটেল কনফার্মেশন, মানে অ্যাকোমোডেশনের প্রুফ। আপনি কোথায় গিয়ে থাকবেন সো সেই অ্যাকোমোডেশন প্রুফ আপনাকে দিতে হবে বা বুকিং কনফার্মেশন বা পেমেন্ট রিসিপ্ট আপনাকে সাবমিট করতে হবে। নাম্বার 6, ট্রাভেল ইন্স্যুরেন্স। আপনি যে ট্রাভেল করছেন সেই হোল ট্রাভেল ডিউরেশনের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে বানিয়ে দিতে হবে যেটা কভারেজ থাকতে হবে 30,000 ইউরো এবং সেটা যেন অল সেঙ্গেন কান্ট্রির জন্য ভ্যালিড হয় এবং মেডিকেল এমার্জেন্সি এবং হোল আপনার যে ট্রিপ আছে হোল ট্রিপের ডিউরেশনটাকে কভার হতে হবে। নাম্বার 8, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। সো আপনি যদি কোনো এমপ্লয়ি হন, মানে কোনো জব করেন, দেন আপনার রিসেন্ট 3 মান্থস ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং রিসেন্ট 3 মান্থ আপডেটেড 3 মান্থস পে স্লিপ দিতে হবে এবং আপনার 2 ইয়ার্সের ITRও সাবমিট করতে হবে। এবং যদি আপনি সেলফ এমপ্লয়েড হয়, মানে আপনার নিজের কোনো বিজনেস থাকে, দেন আপনাকে বিজনেসের রেজিস্ট্রেশন সাবমিট করতে হবে এবং রিসেন্ট আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে 3 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্টও আপনাকে সাবমিট করতে হবে। এবং আপনি যদি রিটায়ার্ড হন দেন তাহলে আপনার যে পেনশন স্টেটমেন্ট আছে সেই রিসেন্ট 3 মান্থসের পেনশন স্টেটমেন্ট সাবমিট করতে হবে এবং আদার্স ইনকামের প্রুফ আপনাকে দেখাতে হবে। নাম্বার 9, আপনি যদি ফ্যামিলির সাথে একসাথে অ্যাপ্লিকেশন করেন, মানে আপনি হোল ট্রিপ যদি ফ্যামিলির সাথে করতে চান, অ্যাপ্লিকেশনটা করতে চান, দেন আপনি অল অ্যাপ্লিকেন্টের নাম মেনশন করে, মানে সবার নাম মেনশন করে যে হোটেল কনফার্মেশন আছে এবং ট্রাভেল ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্স এবং হোটেল কনফার্মেশনের একটা সেট সাবমিট করলেই আপনার হবে। নাম্বার 10, ফর স্টুডেন্ট 16+। সো আপনি যদি স্টুডেন্ট হন দেন আপনাকে একটা স্টুডেন্ট ID কার্ড সাবমিট করতে হবে, প্লাস আপনার স্কুলের যে NOC আছে সেটা আপনাকে সাবমিট করতে হবে। নাম্বার 11, ফর মাইনর। আপনি যদি অ্যাপ্লিকেন্টের যদি মাইনর হয় দেন মাইনরের জন্য মাইনর যদি একা ট্রাভেল করে দেন বোথ প্যারেন্টসের নোটারাইজ কনসেন্ট লেটার সাবমিট করতে হবে এবং মাইনর যদি একটা সিঙ্গেল প্যারেন্টসের সাথে ট্রাভেল করে দেন অ্যানাদার প্যারেন্টস যে আছে তার কাছ থেকে নোটারাইজ কনসেন্ট লেটার সাইন করিয়ে সেটা আপনাকে ডকুমেন্টসের সাথে সাবমিট করতে হবে। সো আপনি যদি অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটা জানেন তো প্লিজ কমেন্ট করুন, আমরা আপনাকে হেল্প করবো। পুরো ডিটেলসে কীভাবে সেঙ্গেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সেটা আপনাকে ডেসক্রাইব করব এবং এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করবেন ফর লেটেস্ট ভিসা আপডেট। থ্যাংক ইউ।